ভাই আর মাত্র কিছুদিন বাকি, আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সো আমি পিটি এক্সাইটেড। আমি জানি আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা খুবই উত্তেজিত এসএসসি রেজাল্টের জন্য, এট দ্য সেম টাইম তারা খুবই চিন্তিত আমার মতোই। ভাই পরীক্ষা কিন্তু মোটামুটি হয়েছে, ওইরকম ভালো হয় নাই। আবার অনেকে শুধু পাস করতে চায়, আবার কেউ কেউ A+-এর আশায় খুবই খুবই আগ্রহী। সো যে যার কিছুই আশা করি, যে যাই আশা করি, যার যেটাই এক্সপেকশন থাকুক, আশা থাকুক, কখনোই রং ডিসিশন নিও না। হ্যাপি থাকো। আশা করি রেজাল্ট বেরিয়ে পড়বে এই এক সপ্তাহের মধ্যেই, মানে 28 থেকে 29 জুলাই ঘোষণা করা হবে এসএসসি রেজাল্টের ফলাফলটা। আমি খুবই উত্তেজিত। তো এই উত্তেজনার বসে কখনো খারাপ সিদ্ধান্ত বা ভুল ডিসিশন নেওয়া যাবে না। সব সময় ভালো চিন্তা ভাবনা থাকতে হবে। কজ একটা এসএসসি রেজাল্ট কখনো আমাদের ভবিষ্যৎ নির্ণয় করতে পারবে না। আমাদের ভবিষ্যৎ নির্বাচন বা নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে সঠিক পথ নির্বাচন করতে হবে এখন থেকেই। সো আমি আশা করি এই পরীক্ষার রেজাল্টটা আমাদের অনেকের জীবন চেঞ্জ করবে, আবার অনেকের জীবনে খারাপ কিছু বয়ে আনবে। বাট আমি তাদের জন্য বলবো কখনোই খারাপ ডিসিশন নিও না। আপাতত স্টে থাকো, খুবই কুল থাকো, কোনো চিন্তা নাই, কোনো প্যারা নাই। কিছুদিন হয়তো খারাপ লাগবে, তারপর চিল, কোনো চিন্তা নাই। সো আমি এই মাইন্ডসেট নিয়েই এগোচ্ছি এবং ভাবতেছি যে এসএসসি রেজাল্ট খারাপ হোক বা ভালো হোক, আমি আমার গোল এবং লক্ষ্যের দিকে এগোবই। আশা করি তোমাদের লক্ষ্য আছে, তোমরা তোমাদের লক্ষ্য এবং গোল দিকে এগোবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর এসএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করো আমার মতো।